তোমাদের অনেকেরই সমস্যা আছে নখ নিয়ে। হ্যাঁ, একটা বিরাট সমস্যা, যেটার জন্য আমরা মেডিকেলে বাদ পড়ে যাই। এবার এই নখ নিয়ে সারানোরও উপায় আছে কিছু। কি উপায় রয়েছে? এরকম 10টা কার্যকরী উপায় আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঠিক আছে, চলো একটু দেখে নিই কি কি কার্যকরী উপায় রয়েছে, এবং প্রত্যেকটা উপায় সায়েন্টিফিক উপায়। দেখো, প্রথমে 3টে পার্টে আমি ভাগ করেছি। এক রয়েছে ব্যায়াম এবং মুভমেন্ট, অভ্যাস এবং সরঞ্জাম, মিন্স হচ্ছে গিয়ার্স মানে হচ্ছে গিয়ে জুতো, মোজা, এই সমস্ত, বা গায়ে যে জার্সি পরে দৌড়াচ্ছ সেটা, আর হচ্ছে গিয়ে নিউট্রিশন অ্যান্ড ওয়েট, এই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, যদি আমি চলে আসি ব্যায়ামের ক্ষেত্রে, নক নিয়ের বিষয়টা আমার কোথায় থাকে? এই এই সমস্ত জায়গায়। তো এবার এই জায়গার মুভমেন্ট আমার দেখো, প্রথমে রেখেছি বাটারফ্লাই স্ট্রেচ আর হচ্ছে সুমো স্কোয়াট। প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে এলাবোরেট করছি, আর লেখা রয়েছে, একটু দেখে নিও ব্যায়ামের কিভাবে করতে হয়। সাইড লাঞ্জেস খুব কার্যকরী এটা। আর হচ্ছে গিয়ে লেগ প্রেস হালকা হালকা, যদি জিমে যাও, জিম না থাকলে এরকম একটা রাবার ব্যান্ড কিনে বাড়িতে করতে পারো। ঠিক আছে, এই ট্রি পোস্টটা তোমার খুব কাজে দেবে এটার জন্য। সাইক্লিংও কাজে দেবে পায়ের মাসেলগুলো ইমপ্রুভ করতে। পায়ের মাঝখানে বালিশ এইভাবে নয়, জাস্ট এই যে দুটো হাঁটুর মাঝে একটা বালিশ, অনেকে বোতল দিয়ে ট্রাই করে, তুমি সেটা দিয়েও ট্রাই করতে দেখতে পারো। আর এই জুতোর পারফেক্ট ইনসোল, মানে তোমার পা অনুযায়ী, অনেকে ঠিকঠাক জুতো ব্যবহার করে না, সেই কারণে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়। চোট লাগে, ব্যথা হয়, কিন্তু টানা দৌড়াতে পারে না, এটা হচ্ছে তার একটা কারণ। তারপরে চলে আসছি তোমার ডায়েটের ক্ষেত্রে হাড়ের পুষ্টির জন্য যা দরকার, ক্যালসিয়াম ভিটামিন খুব ভালোভাবে নেবে। ওয়েটটা মেনটেন করে, মানে তোমার শরীর যদি ওভারওয়েট, মানে যখন ওভারওয়েট হয়ে যাবে না, মানে আমি যখন প্র্যাকটিস করছি, আমি এখন বর্তমানে আছি, আমি হেলদি ওভারওয়েট রয়েছি, তো সেরকম অবস্থায় যখনই থাকবে না, তখন এই নক নিয়ের জায়গাগুলো বেশি হবে এবং ঠিক হতে অনেকটা সময় লাগবে। হয়ে গেল। এবার পায়ের পাতার যদি তোমার ফ্ল্যাট ফুট থাকে, তাহলে নক নিয়ের প্রবণতা বেশি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম ব্যায়াম আছে। ঠিক আছে, যাদের ফ্ল্যাট ফুট আছে তাদের কিন্তু আবার ওই অ্যাসিস্টেড সোল আলা যে সোলগুলো হয় না, সেগুলো ইউজ করতে হবে। ডাক্তার দেখিয়ে এগুলো কিন্তু ঠিক করাতে হয়। প্রত্যেক দিনের এই রুটিনগুলো 20 থেকে 30 মিনিট করবে। আর যদি ফ্ল্যাট ফুট সম্পর্কেও আরও ভিডিও চাও, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, ফ্ল্যাট ফুট নিয়েও একটা আলাদা ভিডিও করে দেবো। ঠিক আছে, চলো। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন। বেশি বড় করবো না ভিডিওটা, ছোট্টর মধ্যে ইনফরমেশন দিয়ে দিলাম। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই করে এই নাম্বারটা লিখে রাখো এবং টেলিগ্রামে এবং ডিফেন্স গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আর ভিডিও এরকম যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করো এবং অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। ফ্ল্যাট ফুট নিয়ে ভিডিও চাই কিনা, 5 কিলোমিটার দৌড়ের টিপস চাই কিনা, সেটাও একটু কমেন্ট সেকশনে জানিও। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সকাল 10টায়। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।